তবে ঋষি চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল ভগবতী চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আমি মঙ্গলাচরণ আগে করিনি, তারপর আমি স্টার্ট করি, যেহেতু আমার সময় অল্প ভিডিও তো তাই। তো আজ আমরা ভাগবতমে আসি। ভাগবতম প্রথম স্কন্ধের আমাদের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা হচ্ছে। তো 25 নম্বর শ্লোক, তো 26 নম্বর শ্লোকটা একটু কঠিনতম। মানে কঠিনতম এই কারণে, যারা দেবদেবীর পূজা করেন তো তাদের কাছে একটু কঠিনতম। সুত গোস্বামী সেটা বলেছেন, হয়তো সেটা কালকে বলবো। তো আজকে শ্লোকে আসি। শ্লোক 25। भेजिरे मुनयार्थज्ञे भगवान् तुम अजक्षजं शुद्धं विशुद्धं क्षेमाया कल्पन्ते जन जहनुतानिहा। अरेबार भेजिरे मुनयार्थे भगवान् तुम अजक्षजं शुद्धं विशुद्धं क्षेमाया কল্পন্তে জেনানুতানিহা। অনুবাদ। পূর্বে সমস্ত মহর্ষিরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন, কেননা তিনি জড়া প্রকৃতির 3টি গুণের অতীত। তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক মঙ্গল সাধনের জন্য তার আরাধনা করেছিলেন। যারা সেই সমস্ত মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেন তারাও এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন। তো এখানে বলছেন ভেজিরে মনোয়াজ্ঞার্থে, অর্থাৎ ভজন করেছিলেন কিনা পূর্বের মুনি ঋষিগণ। ভগবান তুম অজক্ষজম, সে ভগবান অজক্ষজে ভগবানের সেবা করেছিলেন। এই ভগবান হচ্ছে সত্য রজতম 3 গুণের অতীত। এই ভগবানের সেবা করেছিলেন। সেবা করে কি করেছিলেন হয়েছিলেন না, আস্তে আস্তে তম রজ সত্য, শুদ্ধ সত্য গুণে তারা অধিষ্ঠিত হতে পেরেছিলেন। তো বারে বারে ঘুরে ফিরে সে ভগবানের সেবা করার কথা বলছেন সুত গোস্বামী। তো এই শুদ্ধ সত্যগুণে অধিষ্ঠিত হতে পেরেছিলেন। তার ফলে কি হয়েছিল না, এই দুঃখ, এই জড় জগতের দুঃখ সমুদ্র থেকে তারা উদ্ধার লাভ করেছিলেন। তো এটাই। তো পরবর্তী শ্লোকটা একটু কঠিনতম, যারা অনেকেই দেবদেবীদের পূজা করেন তাদের কাছে কঠিনতম লাগবে, হয়তো আমাকেই গালিগালা দেবেন, তো এটা কালকেই বলবো। হরে কৃষ্ণ।